2100 ফিট উপরে, সমুদ্রপৃষ্ঠ হতে 2100 ফিট উপরে যেই অবস্থান আমাদের এই রিসর্টটি একটি পরিবেশ বান্ধব রিসর্ট হিসেবেই পরিচিতি পাবে। যা আমি আপনাদেরকে বলতে চাই যে এই রিসর্টের কোনো ক্ষেত্রেই ব্যবস্থাপনা, পরিচালনা অথবা মালিকানা কোনো ক্ষেত্রেই বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই। এটা এলাকার লোকজন, তারাই এটা পরিচালনা করবে এবং তারাই ব্যবস্থাপনা করবে, তাদের দ্বারাই এটি পরিচালিত হবে। এই রিসর্ট থেকে যেই লব্ধ আয় এটা সম্পূর্ণভাবে ব্যয় করা হবে আমাদের এই আশেপাশের যে সমস্ত পাড়ার জনগোষ্ঠী আছে তাদের কল্যাণের জন্য, শিক্ষার জন্য, চিকিৎসার জন্য। এবং এটা শুধুমাত্র আমরা যে আমাদের যে দায়বদ্ধতা এই পার্বত্য চট্টগ্রাম এবং দেশের প্রতি তার উপর ভিত্তি করেই আমরা এই উদ্যোগটি নিয়েছি। এই উদ্যোগটি আমাদের জিওসি মহোদয় 24 পদাতিক ডিভিশন ওনার ঐকান্তিক ইচ্ছা এবং আমাদের প্রচেষ্টার ফলে আজ এই পর্যায়ে আসতে পেরেছি আমরা। এই ইকো রিসর্টের নাম আপনারা জানেন যে বলা হয়েছে আলামি তাংলা, যার বাংলা করলে দাঁড়ায় দূর পাহাড়ের গান। আসলে এই পাহাড়ের মূল অধিবাসী বম জনগোষ্ঠী, তাদের ভাষা সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে এই নামটি আমরা নির্বাচন করেছি। এবং এই নাম নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে সহায়তা করেছিলেন মিস্টার কেরেমা। আপনাকে অনেক ধন্যবাদ। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সেনা প্রশাসন তাদের সহায়তার জন্য খাদ্যের সহায়তা, বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে আসছেন। আর ইতিমধ্যে সর্বশেষ যেটা দেখছি আমরা এখানে এই বমদের জন্য কটেজ একটা করা হচ্ছে, যাতে করে এই কটেজের মাধ্যমে এই এলাকার লোকেরা স্বাবলম্বী হয়, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যাতে করে বিক্রি করতে পারে, এই আশা এই কটেজটা করা হয়েছিল। আপাতত বাংলাদেশ সেনাবাহিনী যে আজকে এখানে যেটা নির্মাণাধীন আছে আলামি তাংলা রিসোর্ট যে উদ্বোধন হতে যাচ্ছে, সেখানে আসলে আমাদের অত্র এলাকার দীর্ঘদিন 2-3 বছর যাবত যে আমাদের আয় রোজগার কমে গেছিলো, এখন পর্যটকদের আসার পরে যে আয় রোজগার অর্থনৈতিকভাবে যে আমাদের অত্র এলাকাটি উন্নয়ন বা হচ্ছে বা আর্থসামাজিক স্বাবলম্বী হচ্ছে, সেটি আমরা আমাদের দিক দিয়ে যেটা আমরা বলি যে যেহেতু অত্র এলাকায় আমাদের একটা আয় রোজগার যেহেতু কমে গেছে, সে কারণে যদি যেভাবে রিসোর্ট বা যে হচ্ছে, যে আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই কটেজটা হওয়ার মাধ্যমে এই এলাকার যে অর্থাৎ এই গ্রাম অথবা আশেপাশে যে গ্রামগুলো রয়েছে তাদের জন্য একটা ভালো কিছু একটা কর্মসংস্থানের সুযোগ হবে আমি মনে করি। বাংলাদেশ সেনাবাহিনী যে সেটা করে দিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, কারণ এই কটেজের মাধ্যমে যারা এখানে যারা বিভিন্ন জায়গা থেকে বা ঢাকা শহর থেকে যে পর্যটকগুলো আসবে তারা এখানে রেস্ট করার সুযোগ পাবে। আর হচ্ছে এই গ্রামের আশেপাশে যারা আছে তারাও এখানে তাদের এই কটেজের মাধ্যমে তারা যেহেতু শুধু মানে জঙ্গলে ফলমূল চাষ করে বা জুম চাষ করে তারা মানে উপার্জন করে, যদি এটা হওয়ার মাধ্যমে তারা আরও তাদের কর্মসংস্থানটা আরও প্রচেষ্ট হবে, তারা অনেক কিছু ইনকাম করতে পারবে। আশা করি বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে কর্মসংস্থান বা বিভিন্ন এই জীবিকা বেঁচে থাকার মতো দিয়ে দেবে বলে আমি মনে করি।